মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে আরেকটি ব্লগ। যারা আমাদের ব্লগটি নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের সঙ্গে থেকো। তো দেখো, সকালবেলা ছিল, আজকে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার চেষ্টাটা করেছিলাম। তো ছাদে এসে একটুখানি ফুল তুলছিলাম, আর গাছে না ফুলগুলো ফুটে গেছিলো, তা কিছু ডাঁটি ছিল যেগুলো শুকিয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তো সেগুলোকে আমি একটু কাটাই বাছাই করছিলাম। আর সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছিলো, তো ভাবলাম একটুখানি ছাওয়া ছাওয়া মতনও রয়েছে, রোদটা অতটা নেই, তো আমি একটু ছাদে চলে এলাম। তো তারপরে একটুখানি ফুল তুলবো, ফুল তুলে নিয়ে আমি ঘরে চলে যাব। তারপরে একটু পুজো দেওয়া আছে, পুজো দেওয়ার পর একটু রান্নাবান্নাও করতে হবে। তো দেখো, আমার ফুল তোলার কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো ঘরে চলে এসেছি, এসে ঠাকুরের বাসন টাসন ধুয়ে টুয়ে নিয়ে তারপরে পুজোটা দিয়ে দিলাম। তো পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার যাব রান্না করতে। কিছু কোটা বাছা আছে, ধোয়াবেলা আছে, আর দেরি করলে চলবে না। তো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, আর আলু আর বরবটি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে এখন ভাজি করব। আর একটু চিকেন আনা হয়েছিল, তো সেই চিকেনটাকেও আমার ধোয়া হয়ে গেছে। তো ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি, জলটা ঝরুক। আর তারপরে জলটা যখন ঝরে যাবে, তারপরে একটু তেল আর একটুখানি হলুদ দিয়ে চিকেনটাকে একটুখানি মাখিয়ে রেখে দেবো কিছুটা টাইমের জন্য। আর আমি না মাঝে মাঝে চিকেন রান্নার প্রসেসটা একটুখানি চেঞ্জ করে করি, সবসময় তো একইভাবে খেতে ভালো লাগে না, তাই কখনো আগে মশলা দিয়ে কখনো ম্যারিনেশন করি, আবার কখনো এভাবে সিম্পল করে ম্যারিনেশন করি। আর এদিকে আমি রসুন, পেঁয়াজ, আদা এগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম, কিছুটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম একসঙ্গে করে। তো এই মশলাটাকে আমি এবার একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা পেস্ট করা হয়ে গেছে মিক্সারে করে। এবার আমি কিছুটা আলু কেটে নিয়েছিলাম, তো সেই আলুটাকে আমি একটু তেলের উপরে করে ভেজে তুলে রাখবো। আর এই দেখো, আলুটা কিন্তু আমার পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আর বেশি ভাজবো না, এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো কিছু গোটা গরম মশলা নিয়ে নিলাম, আর এই এলাচগুলোকে একটুখানি থেতো করে নেব। তো তারপরে তেলের উপরে দিয়ে আমি আদা রসুনের পেস্টটাকে একটুখানি কষিয়ে নেব, তারপরে চিকেনটাকে দিয়ে আস্তে আস্তে করে কষাবো। দেখো, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার এটার ভিতরে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো, আর কিছুটা সময় নেড়েছে, তারপরে একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে আটকে রেখে দেবো। আর কিছুটা জল বেরোবে ঠিকই, কিন্তু তারপরে আর ঢাকবো না, তারপরে ঢাকনাটা খুলেই আস্তে আস্তে করে কষিয়ে নেব। তো রান্নার মাঝে অনেকগুলো বাসন বেরিয়ে গিয়েছিল, তো ভাবলাম তাহলে বাসনগুলো একটু মেজে নিই, কেননা অল্প অল্প করে মেজে নিলে না খুব সুবিধাই হয়। একবারে অনেকটা বাসন জমে গেলে তো মাঝে মাঝে করতে একটু প্রবলেম হয়ে যায়, সেই কারণে বাসনগুলোকে এখন মেজে নেব। তো বাসনগুলোকে আমি মেজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, যেহেতু ঢেকে দিয়েছিলাম অনেকটাই জল বেরিয়েছে, তো এই জল আস্তে আস্তে করে শুকিয়ে যাবে আর কষানো হয়ে যাবে। তো কিছুক্ষণ কষানোর পরে আমি আলুটাকেও দিয়ে দিলাম। তো আলুটাও হতে থাকুক এই চিকেনটার সঙ্গে, চিকেনটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে, আর এবারে আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। যাই হোক, আমার চিকেনে একটু তেল বেশি হয় আমি জানি,
আর চিকেনে আমি একটু তেল তেল না হলে ভালো লাগে না, শুকনো শুকনো খেতে জন্য আমাদের পছন্দ হয় না। তো দেখো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বিকেলবেলা, তো আমি ছাদে এসেছিলাম বিকেলবেলাটা। তো এই উনুনটা দেখতে পাচ্ছ তো, এই উনুনটা না আমি গেলবার শীতের সময় বানিয়েছিলাম। আমি নিজেই বানিয়েছি, এটা আমার ফার্স্ট উনুন তৈরি করা। তো আমার খুব শখ ছিল আমার একটা মাটির উনুন থাকবে। তো আমি তো বানাতে পারতাম না, কি করব। তখন আমি না ইউটিউব দেখেছিলাম, জানো তো, সেই ইউটিউবটা দেখে আমি এই মাটির উনুনটা তৈরি করেছি। তো উনুনটা কিন্তু আমার সত্যি খুব পছন্দের একটা ছোট্ট উনুন, খুব বেশি বড় না। এই উনুনটাতে আমি শীতের সময় পিঠেও বানিয়েছিলাম, যে সাজের পিঠে বলে যেটাকে, চিতই পিঠে, সেই পিঠেটা বানিয়েছিলাম। চিকেনও রান্না করেছি, অনেক কিছুই রান্না করেছি যাই হোক উনুনটাতে। তো যেহেতু অনেক দিন ধরে পড়েছিল, তার জন্য আমি ভাবলাম যে সামনে তো আবার ঠান্ডার দিন চলে আসছে, আমি তো আবার রান্না বান্না করবো, তার জন্য একটু উনুনটাকে লিখছিলাম। তো দেখো উনুনটা কিন্তু আমার পুরো লেপা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমার কাজ হয়ে গেছে, আমি একটু ঘরের দিকে যাব। তো আমাদের একটা বান্ধবী গেছিলো তারাপীঠে, তো সেখান থেকে গিয়ে কিছু আচার কিনে নিয়ে এসেছিলো, তো আমাকেও কিছুটা আচার দিল। তো এখনও খাইনি আচারটা, জানি না এর টেস্টটা কেমন হবে। তো এখন বের করলাম, ভাবলাম বসে আছি তাহলে একটু আচারটা টেস্ট করে খেয়ে দেখাই যায় কেমন লাগে। তো আচারটাকে আমি বের করলাম, তিনটে ছিল, একটা ছিল কুলের আচার, চালতার আচার আর আমের আচার। তিনটে আচারই কিন্তু মিষ্টি আচার ছিল। তো যাই হোক, তারপরে তিনটে বের করে আমি খেলাম। তো আচারগুলো কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না, তবে বেশি ভালো ছিল আমের আচারটা আর চালতার আচারটা। তো যারা যারা আমাদের ব্লগটি এতক্ষণ দেখেছো, তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।